নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? মন যা চায় রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত। তো আজ আমি যে রান্নাটা করব মন যা চায় রান্নায়, সেটা হচ্ছে মটর ডালের বড়া। এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টা। 6 ঘন্টা পরে আমি ডালটা বেটে নিয়েছি মিক্সিতে ভালো করে মিহি করে। এইটারই আমি বড়া করব। তো বড়া করার জন্য কী কী নিয়েছি এখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম কিমার মতো, আর কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে ক্র্যাশ করে নিয়েছি। বাজার ঝাঁঝ লঙ্কা। আর নিয়েছি ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। আর এর উপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ মতন, দিয়ে দিলাম স্বাদ মতন নুন, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর সামান্য একটু স্বাদের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, বেশি না, অল্প। এটা আমি ভালো করে একসঙ্গে হাত দিয়ে মেখে নেব। মটর ডালের বড়াটা খেতে খুব স্বাদ লাগে। তো ডালটা কতটা নিয়েছি সেটাও আপনাদের দেখিয়েছি আমি। ডালটা, এই বড়াটা ডাল দিয়ে খেতে ভালো লাগে, ডাল ভাত বড়া। আবার সন্ধ্যেবেলা স্ন্যাক্সেও খেতে ভালো লাগে। এটা আমি মটর ডাল দিয়ে করেছি, আমার কাছে মটর ডাল ছিল। আপনারা চাইলে ছোলার ডাল মসুর ডাল দিয়েও করতে পারেন। এই বড়াটা হেভি টেস্ট লাগে, খুবই টেস্ট লাগে খেতে এরমভাবে করলে পরে। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ক্র্যাশ করে দিয়েছি। বেশি কিছু লাগে না বড়াটা বানাতে, কিন্তু খেতে হেভি টেস্ট। তো হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া আমি ছেড়ে দেবো। আমি এখানে সাদা ফরচুন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আপনারা যদি এই বড়াটা করেন তাহলে চাইলে আপনারা এর মধ্যে একটু মিষ্টি দিতে পারেন। আমি কিন্তু মিষ্টিটা স্কিপ করে গেলাম, মিষ্টি দিলাম না। আপনার যদি ভালো লাগে, মটর ডালে অনেকে মিষ্টি খায়, তাহলে মিষ্টি দিয়ে দেবেন। একবারে অনেকগুলো করে দিয়ে দিলাম। ডাল বড়া আমরা বাজারে কিনে খাই, যে ছোটো ছোটো ডাল বড়া হয় না, কী দরকার আছে ঘরে একটু ডাল বেটে আর সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য বানিয়ে বাড়ির লোকেদের সবাইকে সার্ভ করে দিন। দেখুন কত ভালো খাবে। আনন্দ সহকারে খাবে। ঝালটা আমি যতটা দিয়েছি ততটা আপনারা দেবেন না, আপনারা ঝাল যতটা খাবেন সেটা বুঝে শুনে দেবেন। গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিলে বড়াটা ভেতরটাও ভাজা ভালো হয়, আর মুচমুচে হবে আর কি। আস্তে আস্তে ভাজতে হবে। ডালের বড়া ভাজা এমন কোনো ব্যাপার না, এটা কমন ব্যাপার। দেখুন সুন্দর করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। আর বেশি ভাজলে
পুড়ে যাবে। ঠিক একই রকমভাবে যে ডালটা বেঁচেছে এরকমভাবে বড়াগুলো সব ভেজে নেবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো ভেজে নিই। একবারে সব দিয়ে দিলাম, বড়াগুলো ভাজা হয়ে যাবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে এবার সার্ভ করে দেবো, সবাইকে খেতে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এই বড়াগুলো সব করে তুলে দেব। হয়ে গেছে বন্ধুরা, এর উপরে আমি একটু বিট নুন ছড়িয়ে দেবো। যদি আপনাদের নুন ঠিকই হয়েছে, বিট নুন জাস্ট স্বাদের জন্য একটু ছড়িয়ে দিলাম। আর কিছুই লাগে না এর মধ্যে, এতে সবই দেয়া আছে। তবুও আমি গার্নিশিংয়ের জন্য একটু স্যালাড পেঁয়াজ, অনলি ফর পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম স্যালাডের। আর যদি আপনাদের ইচ্ছা হয় আচার দিয়ে খেতে পারেন, বড়া আচার দিয়ে ভালো লাগে, যে দোকানেও দেয়। আমি এখানে কেনা আচার দেখেছি, এটা আচার মানে আচার না, তন্দুরি। দেখুন এটা কি আছে, তন্দুরি মিও। তো তন্দুরি মিও আমি একটু এখানে দিয়ে দিলাম। যদি ইচ্ছে হয় তো খেতে পারে, ভালো লাগে খেতে। গার্নিশিংয়ের জন্য আর একটা দেখুন, সবই মুচমুচে। বড়াটা ভাঙছি দেখুন, বড়া বলো না যাই বলো, দেখুন ওপর দিয়ে ক্রাঞ্চি, ভেতর দিয়ে নরম, মানে এটা দারুণ খেতে লাগে। তো বন্ধুরা, এই ছিল আমার মটর ডালের বড়া রেসিপি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে আপনারা তাহলে এইভাবে বানান, আর এইভাবে না বানালে আপনাদের মতনও বানাতে পারেন। কিন্তু সত্যি এটা স্ন্যাক্সের জন্য খুবই ভালো, খেতে ভালো লাগে, ডাল দিয়েও ভালো লাগে। আর সবাইকে সঙ্গে এটা শেয়ার করুন, আর যদি বেশি ভালো লাগে একটা লাইক করুন, কমেন্ট অবশ্যই করবেন। তো আর এইভাবে সবাই বানান বাড়িতে, আপনারা খান আর সবাইকে খাওয়ান। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য বাই, টাটা।